54 বছর পর তারুণ্য এইবার প্রথম ভোট দিবে ইনশাআল্লাহ। যদি নির্বাচন সুষ্ঠু হয় 18 কোটি মানুষ আপনাদের জন্য দোয়া করবে। আর যদি নির্বাচন সুষ্ঠু না হয় 18 কোটি মানুষের দোয়া কেমনে সহ্য করবেন সেটাও ভেবে থাকার দরকার আছে। আমরা মাঠে নেমেছি সম্প্রীতির জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফের জন্য, দুঃখী মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। আমরা নেমেছি তরুণ সমাজকে বেকার মুক্ত করে কাজ এনে দিয়ে এই সম্পদকে রাষ্ট্রের উন্নয়নে ব্যবহার করার জন্য। আমরা নেমেছি নারীদের অধিকার বাস্তবায়নের জন্য। আমরা নেমেছি যারা ভিন্ন ধর্মী আছে তাদেরকে সংখ্যালঘু বলা যাবে না। আমরা যেমন দেশের নাগরিক তারাও দেশের নাগরিক, 100% তাদের অধিকার ফেরত দিতে হবে। আমরা নেমেছি মাজার রক্ষা করার জন্য, আমরা নেমেছি মন্দির রক্ষা করার জন্য, আমরা নেমেছি মসজিদ রক্ষা করার জন্য। স্বাধীন বাংলায় 18 কোটি মানুষের দল মতাদর্শ ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু সবাই বেঁচে থাকার অধিকার আছে। এই মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা মেটে নেমে গেছি। আমাদের প্রতীকের নাম মোমবাতি, যেটা জ্বালায় অন্ধকারকে আলোকিত করে দেয়। আমরাও আজকে আজকে আমাদের এই 8 আসনের জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, বারবার কালোর কার্ড বীজকে ট্রাম কার্ড ইউজ করে নির্বাচন করে দুর্নীতির পাহাড় করে দেশের সম্পদ নষ্ট করা হয়েছে। মানুষকে ধোঁকাবাজি করে এই কালোর কার্ড বীজকে অভিশাপ বানিয়ে লাশের মিছিল করা হয়েছে। 54 বছর পর জনগণের দাবি কালোর কার্ড বীজ হয় নাই কেন? যেই দেশে দুর্নীতি থাকে সেই দেশে উন্নয়ন সম্ভব হয় না। আমরা টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, আমরা টাকা দিয়ে নির্বাচন করতে পারবো না। ভালোবাসা দিয়ে ভোট নিব, দেশের বাজেট দেশের জন্য খরচ করবো ইনশাআল্লাহ। আজকের নির্বাচনী প্রচার প্রসারণার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, র্যাব, পুলিশ, আর্মি জনগণের বন্ধু। এই জনগণের বন্ধুর কাছে আমরা চাই 54 বছর পর তারুণ্য এইবার প্রথম ভোট দিবে ইনশাআল্লাহ। যদি নির্বাচন সুষ্ঠু হয় 18 কোটি মানুষ আপনাদের জন্য দোয়া করবে। আর যদি নির্বাচন সুষ্ঠু না হয় 18 কোটি মানুষের দোয়া কেমনে সহ্য করবেন সেটাও ভেবে থাকার দরকার আছে। আমরা সুষ্ঠু নির্বাচন চাই, আমরা কালো টাকার নির্বাচন চাই না, আমরা অবৈধ টাকার ভোট কেনার নির্বাচন চাই না, আমরা কেন্দ্র দখলের নির্বাচন চাই না, আমরা চোরাবাটের নির্বাচন চাই না। মুক্তিযুদ্ধের রক্তের বাংলায় আমরা সুষ্ঠু নির্বাচন চাই। আমরা এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ যদি সুষ্ঠু নির্বাচন হয় 8 আসনে মোমবাতির বিজয় হবে ইনশাআল্লাহ। এটা আমরা ইনশাআল্লাহ 100% নিশ্চিত দিতে পারি। তারুণ্য জেগে উঠেছে, তরুণী জেগে উঠেছে, মুরব্বী জেগে উঠেছে, মা বোন জেগে উঠেছে। এইবার আর কালোর কাঠ বীজকে ট্রাম কাঠ ইউজ করতে দেওয়া হবে না। আমরা জানিয়ে দিব, আমরা যেহেতু টাকা দিয়ে নির্বাচন করছি না, টাকা দিয়ে ভোট কিনছি না, সুতরাং এই রাজনীতিকে আমরা ব্যবসা হিসেবে নেই নাই, এই রাজনীতিকে আমরা সেবা হিসেবে নিয়েছি। সুতরাং রাজনীতির নাম প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা হবে, সাথে ভালোবাসাও থাকতে হবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ পর্যন্ত আমরা সমালোচনার উত্তর সমালোচনা দিয়ে দিব না, আমরা ভালোবাসা দিয়ে দিতে চাই। এবং যখন কেন্দ্রের ভেতরে ঢুকবেন, কেউ যখন ভেতরে থাকবে না, চোখ বন্ধ করে মনে করবেন এই ভোট আপনার আমানত, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন। 1
1000 টাকা দিয়ে যদি ভোট দেন, ওই 1000 টাকা একবার নিবেন, 5 বছরে 20,000 টাকা পিছনে দিতে হবে। এটা মনে রাখবেন। সুষ্ঠু নির্বাচনের জন্য টাকা দিয়ে ভোট বাণিজ্য যেন না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি, আমাদের হাত যেহেতু দুর্নীতি করবে না, আমাদের হাত যেহেতু অন্যায় করবে না, আমাদের হাত যেহেতু রাতের ঘুম হারাম করবে না, আমাদের হাত যেহেতু মামলা বাণিজ্য করবে না, আমাদের হাত যেহেতু চাঁদাবাজি করবে না, গ্যারান্টি দেওয়া যায় যদি আপনাদের আমানত মোমবাতিদের দেওয়া হয়, রাতে আরামে ঘুমানো যাবে ইনশাআল্লাহ, দিনে ভালো মতো কাজ করা যাবে ইনশাআল্লাহ, পরিবারের সাথে ভালো মতো সময় ব্যয় করা যাবে ইনশাআল্লাহ। যদি অপরাধ কমে যায়, পুলিশ প্রশাসনের ডিউটিও কমে যাবে ইনশাআল্লাহ, কারণ অপরাধী না থাকলে ডিউটি করবে কোত্থেকে? ইনশাআল্লাহ আমরা রসুল পাকের আদর্শ বাস্তবায়ন করতে চাই, যেই আদর্শের মাধ্যমে হিংসা দূরীভূত হবে, ভালোবাসা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।